কালো টাকা আয় করার যে একটা সুযোগ তৈরি করে দিয়েছেন আপনি, অর্থাৎ আপনার মাথায় তো এটা আছে, এই কালো টাকা সাদা করা কারা? সরকারি দল, সরকারি সুযোগ সুবিধা, ঠিকাদারের চাঁদা, কমিশন সব নিয়ে টাকা রাখার জায়গা পায় না, তখন ওই রিয়েল এস্টেট খাতে বিনিয়োগটা করে আমরা ব্যবসায়ীদের সাথে, স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কর্পোরেট ট্যাক্স নিয়ে নামিয়ে নিয়ে আসবো। কিন্তু এই সরকার কি সেটা করেছে? না, এটা করে নাই। তারা আগের জায়গায় আছে। কর্পোরেট ট্যাক্স যে অতিমাত্রার কর আরো আগে থেকে আছে, সেটাকে ধরে রেখেছে। এই কালো টাকা সাদা করার যে কথাটা বলা হয়েছে, 30% রিয়েল এস্টেটে বিনিয়োগ করে, আগে হয়তো এটা 15% ছিল, এখন ওনারা করছেন 30% দিয়ে আপনি সাদা করতে পারবেন। পার্সেন্টেজ যাই আপনি বলেন না কেন, কিন্তু আপনি এখানে দুর্বৃত্তায়ন কিন্তু পৃষ্ঠপোষক টাকা দিচ্ছেন। কালো টাকা আয় করার যে একটা সুযোগ তৈরি করে দিয়েছেন আপনি, অর্থাৎ আপনার মাথায় তো এটা আছে, এই কালো টাকা সাদা করা কারা? সরকারি দল, সরকারি সুযোগ সুবিধা, ঠিকাদারের চাঁদা, কমিশন সব নিয়ে টাকা রাখার জায়গা পায় না, তখন ওই রিয়েল এস্টেট খাতে বিনিয়োগটা করে সম্পদ প্রবৃদ্ধি তার দেখা যায় ইলেকশনের ফলকনামায় সব কিছু না দেখালেও যা দেখায় 10 গুণ, 100 গুণ, 50 গুণ বেড়ে যায়। কেন? ওই কালো টাকার সুযোগ দিয়ে বৈধ করা হয়েছে। এটা চিরতরে বন্ধ করা উচিত। এটা না হলে কোনোদিন দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে। আমি আরেকটা কথা বলে শেষ করব আপনার প্রসঙ্গক্রমে। কালকে পটল ভাই আমরা ছিলাম, মাননীয় অর্থমন্ত্রী কিছু কিছু জায়গায় রিপিট করেছেন, উচ্ছ্বসিত কণ্ঠ বলেছেন, আর ওনাদের বন্ধুরা পার্লামেন্টে তালি বাজিয়েছেন। সেখান থেকে আমি বেরিয়ে আসলাম প্রতিক্রিয়ার জন্য আমাদের মহানগরী প্রোগ্রামে, দেখি যে একটা আনন্দ মিছিলও হচ্ছে। আনন্দ কেন? মনের চাহিদা পূরণ হয়েছে, বাসনা পূরণ হয়েছে। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় সংসদ সদস্যদের বাসনা পূরণ হয়েছে, ওনাদের কর্মীদেরও বাসনা তৈরি হয়েছে, রাষ্ট্রপতি উল্লাস করতেছে। সেটা হচ্ছে অর্থ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উনি যেটা বলেছেন, অনেকগুলো বলছে, তার একটা বলি। এখানে ওনারা বলেছেন ইতিহাসের সবচেয়ে বড় স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ দিয়েছে বিএনপি সরকার। কথা তো ঠিক, কাগজ কলম আপনি দিয়েছেন, কিন্তু আপনি কি দেখেছেন গত অর্থ বছর, তার আগের বছর 20,000 কোটি টাকা যে ফেরত গিয়েছে, সরি 1000 কোটি না, 20%, 30% টাকা ফেরত গিয়েছে। যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকা বরাদ্দ দেয়, বাস্তবায়ন করতে পারেন অন্যান্য মন্ত্রণালয়ের ঘটনা কিন্তু একই। এত দীর্ঘের কথা বলতে চাই না। মঞ্জুরি দেয় করে টাকা নেয়, টাকা ফেরত দেয়, সক্ষমতা নাই, তড়িগড়ি করে বাস্তবায়ন করে। ওই যে ফিক্সিক্যাল ইয়ারের কথা বলা হয়েছে, এগুলো সব মিলিয়ে করাপশনের একটা বিশাল আয়োজন স্বাস্থ্য খাতে এবার করা হয়েছে। স্বাস্থ্য খাতে কি নৈরাজ্য হয়, দুর্নীতি হয়, কে না জানে? পিজিতে, ঢাকা মেডিকেলে, সরকারি মেডিকেল হাসপাতালে কে হয়, এটা কে না জানে? আমি সবাই জানি। সুতরাং এই যে একটা দুর্নীতির যে চক্র আছে, এই চক্রের সাথে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সহ মিলিয়ে লুটপাটের একটা বিশাল আয়োজন করার জন্য যে একটা বড় বাজেট স্বাস্থ্য খাতেও দেওয়া হয়েছে, অন্যান্য খাতে কিছু বাড়ানো হয়েছে। উচিত ছিল শিক্ষা খাতে বাড়ানো। শিক্ষার মাধ্যমে যে দক্ষ ম্যান পাওয়ার তৈরি হয়, সেটাই তো আমাদের একটি আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারে। সোশ্যালাইজেশন কথা এখানে নাই। সেই জায়গাটা যদি আপনি মোরাল এডুকেশন সহ যদি নিয়ে আসতে পারেন, তাহলে করাপশন ফ্রি হবে, স্কিল বাড়বে, দক্ষ ম্যান পাওয়ার তৈরি হবে। এখানে মাত্র 0.5%, 0.5% আপনি বাড়িয়েছেন। আগে ছিল 1.5% টোটাল বাজেটের, এবার 2% করেছেন। তাহলে শিক্ষা খাতের উপর এত বড় জুলুম বেইনসাফ আপনি কেন করলেন? আমাদের তরুণ প্রজন্মের কথা আপনি উচ্ছ্বসিত কণ্ঠে পার্লামেন্টে বলি সস্তা তালি নেন এবং আপনারা রাজপথে আনন্দ উল্লাস করেন, কিন্তু আমাদের প্রজন্ম তৈরির জন্য যে বড় খাত, এটাতে বাজেটের সর্বোচ্চ দেওয়া উচিত ছিল, যেটা জামায়াত ইসলামী।